tell us how the reaction was? Yeah, it's obviously it is different. হ্যাঁ, এটি স্বাভাবিকভাবেই ভিন্ন, তবে এখানে আসার আগে থেকেই আমরা সেটা প্রত্যাশা করেছিলাম এবং সে বিষয়ে আমাদের ধারণা ছিল। মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। প্রথম ম্যাচের আগে 2-1 দিন সময় পাওয়া পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু যেমনটা বলেছি আমরা আগেই এটা জানতাম। অবশ্যই আমাদের কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কা এ দলের সিরিজ থেকে এসেছে, তাই তারা হয়তো নিউজিল্যান্ড থেকে আসা খেলোয়াড়দের তুলনায় বেশি অভ্যস্ত। তবে গরম রোদে মাঠে থাকা সত্যিই দারুণ অনুভূতি। From New Zealand, but yeah, I mean, beautiful to be out in the hot sunshine, isn't it? Yeah. হ্যাঁ, আমরা অবশ্যই বাইরে থেকে দেখেছি, আজ খুব কাছ থেকে দেখা হয়নি। আমার মনে হয় আগামীকাল আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো ম্যাচের দিনে এটি কেমন হবে। It'll look like on game day. How's the preparation back home? Like, do you have any preparatory camp or any programs or something like that? Yeah, look, we obviously didn't. দেখুন, আমাদের মৌসুম খুব বেশি দিন আগে শেষ হয়নি। গত কয়েক সপ্তাহে যেমন বলেছি, কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কায় ছিল আর বাকিরা নিজ নিজ প্রদেশ থেকে এই সফরের জন্য প্রস্তুতি নিয়েছে। Groups of players have been in their provinces prepping for this tour. 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। Initially, the matches were supposed to start from 2 p.m. in the afternoon, but as the fuel crisis ongoing in Bangladesh, the matches starting timing has been moved forward. So that's why you have to play the entire match under the scorching sunlight. So does that make any impact in your preparation or change or plan, etc.? I mean, there's not a hell of প্রস্তুতির দিক থেকে খুব অল্প সময়ের মধ্যে তেমন কিছু করার সুযোগ নেই। শেষ পর্যন্ত পরিস্থিতি যেমন সেটাই মেনে নিতে হবে। সময় পরিবর্তনের বিষয়টি পুরোপুরি বোধগম্য। আমাদের কেবল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং গরমের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রস্তুত থাকতে হবে। এটি চ্যালেঞ্জের একটি অংশ মাত্র। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো প্রতিপক্ষ, তাই আমাদের বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে খেলতে হবে। গরম তার একটি অংশ মাত্র। and the heat's just one of them. So that's why the dew factor is totally nullified as the time has moved up. Yeah, absolutely. So, you would think. হ্যাঁ, একেবারেই তাই। এ অবস্থায় গরম আবহাওয়া উইকেটে প্রভাব ফেলতে পারে এবং সন্ধ্যার শিশিরের বিষয়টি আর থাকবে না। এতে ব্যাট ও বলের মধ্যে হয়তো একটি সমান প্রতিযোগিতা তৈরি হবে, কারণ শিশিরের প্রভাব নেই। তবে অন্যদিকে সারাদিন রোদে থাকার কারণে উইকেট কিছুটা ধীরগতির হয়ে যেতে পারে, সেটাও বিবেচনায় রাখতে She slow up a little bit being in the heat the whole day. Bangladesh are known for giving spinning track to the opposition, especially from the Senegalese. But in the last series, they have put 2 wicket against Pakistan, and they said they will continue that. If they continue that, do you think that can give more challenge to the Bangladesh team from this side? I think the Bangladesh side have got. আমি মনে করি বাংলাদেশ দলের দারুণ কিছু পেস বোলার রয়েছে, তাই এখন আর তাদের স্পিন সহায়ক উইকেট তৈরির প্রয়োজন আছে বলে মনে করি না। তারা সব দিক থেকেই শক্তিশালী। তবে কিউরেটর এমন পরিকল্পনার কথা বলেছেন, সেটি ভালো। এতে কি আমাদের জন্য কিছুটা সুবিধা হবে? সম্ভবত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এখন এত ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খেলা হয় যে সবকিছুর জন্যই প্রস্তুত থাকতে হয়। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দেখেছি, সেখানে স্পিন ও পেসের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র ছিল। তাই আমরা দুই ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত। যাই সামনে আসুক, আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলতে হবে। Ultimately we've got ourselves ready for both. Whatever we get presented with, we've got to be good enough. Majority of the team players are busy playing in the IPL. The team in Paul was here before for the 18th season in New Zealand and Bangladesh. Do you feel the players in Paul could be tricky than playing here before, and Jaden Lennox could be a trump card for you? Look, there were a number of guys in the squad that were here in the New Zealand A এই দলে series. এমন কয়েকজন খেলোয়াড় আছে যারা নিউজিল্যান্ড এ দলের হয়ে এখানে খেলেছিল। এখানে যে ম্যাচটি হয়েছিল সেটি 4 দিনের ম্যাচ ছিল, তবে তাদের এই অভিজ্ঞতা কাজে আসবে। সেই সিরিজটি মে মাসে হয়েছিল, তাই সময়টাও প্রায় একই রকম। বাংলাদেশে খেলার যে কোনো অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য সহায়ক। ডেজন লেনক্স ভারতের বিপক্ষে খুব ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছিল। এখানে হয়তো সে কিছুটা বাড়তি সহায়তা পেতে পারে, আবার নাও পেতে পারে। তবে সে খুবই বুদ্ধিমান এবং কৌশলী বোলার, তাই আশা করি সে ভালো করবে। So maybe he gets a bit more assistance here, maybe he doesn't, but yeah, he's a smart and crafty operator, so yeah, hopefully he does well. Given that the majority of the regular players on franchise view, what are you looking to achieve with the guys that you have here right now? Look, obviously it's always a plus for us to expose
দেখুন, এটা আমাদের জন্য সবসময় ইতিবাচক। আপনি যদি তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটার বলতে চান, তাহলে ভালো মানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছি। আমরা মনে করি বাংলাদেশ খুবই ভালো দল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে হারিয়ে তারা সেটা দেখিয়েছে। এজন্য বিদেশের মাটিতে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া আমাদের জন্য ইতিবাচক দিক। আপনি অভিজ্ঞতা কিনতে পারবেন না, আপনাকে মাঠে নেমে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সেটা অর্জন করতে হবে। আমাদের জন্য সুযোগ রয়েছে এই কন্ডিশনে ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলোয়াড়দের খেলানো এবং দেখা যে তারা কোন অবস্থায় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সবসময় শিখছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্রিকেটার ও দল হিসেবে শেখা ও ভালো করা। আমরা সেটাই করতে as থাকব। cricketers and as a unit, and so we'll continue to do that. Coach, New Zealand just had a ODI series against Sri Lanka in Sri Lanka. In this part of the world, you probably would send most of the squad members to get along with the condition. But only 3 to 4 ODI squad players were there in shape of New Zealand game. So, why didn't you send more squad members? Is this a cultural difference or some kind of strategy? No, at the end of the day, if you send our entire team to দেখুন, আপনি যদি Sri পুরো Lanka, দলকে শ্রীলঙ্কায় পাঠান এবং তারপর এখানে আনেন, তাহলে শ্রীলঙ্কায় আপনি অন্য 12 জন ক্রিকেটারকে তাদের দক্ষতা দেখানোর সুযোগ থেকে বঞ্চিত করছেন। আমরা এমনটা করি না। যতটা সম্ভব আমরা সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। যতটুকু জানি আমাদের 54 জন ক্রিকেটার বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলছে, সেটা IPL, PSL, শ্রীলঙ্কা কিংবা এখানে। এটা আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারের প্রায় অর্ধেক। আমাদের জন্য এটা খুবই ভালো ব্যাপার। আমরা সর্বোচ্চ সংখ্যক খেলোয়াড়কে বিভিন্ন স্তরে আন্তর্জাতিক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিচ্ছি এবং আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করছি শুধু অল্প কয়েকজন নয়, আমাদের পুরো সিস্টেমই যেন শক্তিশালী হয়। আমরা জানি আন্তর্জাতিক ক্রিকেটের দুনিয়াটা চ্যালেঞ্জিং এবং অনেক খেলোয়াড়ই এখন বিভিন্ন দিকে ব্যস্ত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত আমাদের খেয়াল রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে আমরা যাদের বিপক্ষেই খেলি না কেন, আমাদের সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক মানের ক্রিকেটার যেন প্রস্তুত থাকে। আমরা যে সুযোগই পাই না কেন সেটা বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে চাই। directions, and ultimately we have to take care of that and make sure we're ready. Whoever we competed against, we've got a number of cricketers who are internationally ready. So using whatever opportunities and tours we can, we like to use those as smartly as we possibly can. The series you won against India was unrealized. In the middle overs, your spinners really attacked the Indian batsmen and restricted them into 250 or 280. Do you feel the middle overs, your spinners also could restrict Bangladeshi batsmen? I mean, look, our main thing is to be able to respond to আমাদের মূল conditions. লক্ষ্য হচ্ছে কন্ডিশন অনুযায়ী খেলা। আমরা আগে থেকে ঠিক করে রাখি না যে খেলাটা কেমন হবে, কারণ ক্রিকেট সবসময় পরিবর্তনশীল এবং ম্যাচ চলাকালীনও পরিবর্তিত হয়। যদি স্পিনারদের দিয়ে মাঝের ওভারগুলোতে প্রভাব রাখার সুযোগ থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা করব। আমাদের দলে কয়েকজন ভালো পেস বোলারও আছে যারা কিনা এই কাজটা করতে পারে। সুতরাং কন্ডিশন আমাদের যেভাবে খেলতে বলবে আমরা সেভাবেই খেলবো। আমরা যতটা সম্ভব কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব এবং আশা করছি সেটি ম্যাচের জয় পরাজয় Possibly নির্ধারণ করবে। and hopefully that's the winning and losing of the game. Nahid Rana played very well against Pakistan and also in PSL. What's your personal opinion and study about him? Wonderful fast bowler. As a সে starting দুর্দান্ত point. একজন পেস বোলার। আমি মনে করি কন্ডিশন তাকে সাহায্য করে এবং বাংলাদেশের মাটিতে খেলা একজন পেস বোলারের জন্য দারুণ ব্যাপার। আমরা তার সামর্থ্যকে মোটেও খাটো করে দেখছি না। আগেও যেমনটা বললাম, তার পাশাপাশি আরো বেশ কয়েকজন পেস বোলার আছে। তবে আমার কাছে পেস বোলারকে মোকাবেলা করা নতুন কিছু নয়। আমরা নিয়মিতই পেসারদের খেলি এবং আমাদের দলেও বেশ কয়েকজন পেস বোলার আছে। তবে ওই দিন কে বেশি দক্ষতা দেখাতে পারে সেটাই বড় বিষয়। যে 140 গতির উপরে বোলিং করতে পারে এমন কাউকে ভিন্ন কন্ডিশনে মোকাবেলা করার জন্য আমাদের পরিকল্পনা আছে। Regularly, we have our own fast bowlers, of course. But again, it's just on the day, isn't it? It's just trying to have the skill set that can deal with someone who's bowling above 140 in potentially slightly different conditions, and just having our game in order for that. Just go one from me, Rob. Just on Willow Walk's turn. What can you say about him as a player in this series, his role, but looking further afield, a lot of Test cricket coming up, but can you tell me anything about Willow Walk as a player? Look, I think first and foremost, it's just great to প্রথমত have উইল ও রুরকেকে আবারও মাঠে দেখতে পারাটা সত্যিই আনন্দের। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থেকে সে সুস্থ হয়ে ফিরেছেন। আমরা জানি তার সামর্থ্য কি। সে একজন লম্বা পেস বোলার এবং চোটের পর এটিই তার প্রতিযোগিতামূলক ক্রিকেট। শুধু আমরা নয়, সম্ভবত সে নিজেও অনেকদিন পর দেশের প্রতিনিধিত্ব করতে পেরে রোমাঞ্চিত। এই ম্যাচগুলো উইল ও রুরকেকে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ। and these games are just a part of the bigger picture of bringing Willow Rock back into international cricket.